গুড মর্নিং। এখন রোদ পোয়াতে বেরিয়েছি। তোমরা হয়তো ভাবছো গরমকালে আবার রোদ পোয়ানো কেন? ওই যে আমার ভিটামিন ডেফিসিট আছে না, ওই জন্য ডাক্তার বলেছে যে প্রত্যেক দিন একটু সকালবেলা করে একটু রোদের মধ্যে দাঁড়াতে। সেই কারণে এখন আর আমার এক ভাইও ডাক্তার, তো বললো, মাকে বলেছে মাসি দিদিকে বলবে রোদের মধ্যে দাঁড়াতে, তাহলে অনেকটা উপকার হবে। সে কারণে এখন আর এই সময়টা সবাই এখন 7টা মতো বাজে সকাল, একদম নিস্তব্ধ। আর যখন উঠেছি না, তখন দেখছি ওটা কোয়েলের মতোই লাগলো। কোয়েল ডাকছিল মনে হলো, কু কু করে কার ডাকছিল। তো এখন রোদে একটু দাঁড়াবো, একটু পায়চারি করব। আমাদের পাড়া তো তোমরা আমাদের ভিডিওতে দেখেছই, তো ওটাই হচ্ছে ব্যাপার। এই সকালের রোদটা অতটা অসুবিধা হয় না, কিন্তু তোমার একটু বেলা হলে পরে কষ্ট হয়। রোদটা তখন মানে মানে মনে হয় কি কি অসুবিধা। এই যে রোদ। তো এখন আজকে সকাল সকাল, আজকে যদিও ছুটির দিন, কিন্তু ওই যে ছুটির দিন হলে পরেও যেই সময় উঠি সেই সময় ঘুম ভেঙে যায়। তো ছুটির দিন হলে পরেও আমার ছুটিতে কিন্তু বাবা বেরোয় বলে মাও সকাল সকাল উঠে যায়। মাও উঠে গেছে। আজকে ব্রেকফাস্টে আম মুড়ি খাবে বলে আম কেটেছে মা। আমার ব্রেকফাস্ট ওটস, আর ওটসটার মধ্যে কি বলতো, একটু বিট নুন দিয়েছি আর জল, দুধ ফুট নিইনি। এর মধ্যে একটু ড্রাই ফ্রুটস নিয়েছি, এই রয়েছে। একটু খেয়ে দেখবো কিরকম হয় খেতে। আজ সকালে জানলাগুলো খুলে দিলাম, আজকে একটুখানি রোদ ঢুকুক, তারপরে একটু বেলায় তখন জানলাগুলো বন্ধ করে দেবো। এখন গাছের ফুলগুলো তুলে নিলাম। এখন রান্নাঘরে এসে একটু পটল কেটে নিলাম। আজকে রান্না করব পটল। তো এখন একটু জলের মধ্যে রেখেছি কেটে, এখন ধুয়ে তারপর রান্নাটা করব। আর এখানে পটলের মশলা করেছি, একটু সাদা সর্ষে, কাঁচা লঙ্কা বাটা আর কি দিয়েছি, আর অল্প একটুখানি পোস্ত। তো এখনের পোস্ত না ওটা সুজি কে জানে, তো যাই হোক একটুখানি দিয়েছি। আজকে এইগুলো যেই জায়গায় রাখি আর কি, সেই জায়গাটা এত অপরিষ্কার রয়েছে না, সেই জন্য সব এগুলো নামিয়েছি। জানো, নেল পালিশ, তারপরে লিপস্টিক, পাইলে শুধু নেই, দেখো সবই আছে। হ্যাঁ, তবু আর নেল পালিশ দেখো কত রকমের নেল পালিশ, কিন্তু নেল পালিশ মোটে পড়বে না। কত রকমের কালার আছে দেখো নেল পালিশে, এ দেখো কত কালার। এগুলো সব কোনোটা কালো, এই কালারটা বেশ ভালো জানো, বেশ রুপোলি রুপোলি কালার।
বেশ ভালো। এখানে সবুজ, এখানে খয়েরি, এই এখানে কত কত কালার, তাও আরও বলে আরও কিনতে হবে। তো আর এই জায়গাটার অবস্থা দেখবে, চলো তোমাদের দেখাচ্ছি। এখানে এত দেখো ধুলোবালি পড়েছে, তো এই জায়গাটা এখন পরিষ্কার করব। আজকে রান্না হচ্ছে ভাত, সাথে রয়েছে ভেন্ডি সিদ্ধ, ডাল, রাঙা আলু ভাজা, ওখানে উচ্ছে কুমড়ো বটি, চাটনি। তরকারি ফরকারি নেই আজকে? ও আছে, তাই বলো। আমি ভাবলাম ডাল ভাত খাবো বোধহয়। না, এই যে পটল পোস্ত। পটল পোস্ত। হ্যাঁ, চাটনিটা তো আমি কালকে করেছিলাম না। এই হচ্ছে রান্না বান্না। কালারটা কিন্তু সুন্দর হয়েছে। তাই নারকেল দিয়ে করেছো পটল পোস্ত? অল্প একটু দিয়েছি। বাহ, অসাধারণ। তাহলে খেতেও ভালো লাগবে। তো এখন একটু হাঁটতেও বেরিয়েছি। আর হাঁটতে হাঁটতে, আগে বাড়িতে ওয়েট মেশিন ছিল জানো তো। ওয়েট মেশিনগুলো অনলাইনে কিনি, একটু কিছুদিন যায় তারপরেই খারাপ হয়ে যায়। তো আমাদের এখানে একটা হোমিওপ্যাথি ডাক্তার আছে, তার কাছ থেকে একটু ওয়েটটাও মাপবো আর প্রেশারটা মাপাবো, বুঝেছো। তো এখন আমি তো হেঁটে হেঁটে যাচ্ছি, যে আমার হাঁটাটাও হবে আবার কাজও হবে, বুঝেছো? আর এখন এত রাস্তাঘাট খারাপ, খালি খনা খন্দ। হ্যাঁ, আর আমাদের পাড়াতে স্ট্রিট লাইট আছে বলে সুবিধা। মা আবার বলে দিয়েছে একটা কোণা দিয়ে যাবি। আর আছি হ্যাঁ গো, কোণা দিয়েই যাব, কে ধাক্কা মারবে আমাকে। চিন্তা করে এখনো তো হাঁটাটা একদম পারফেক্ট হয়নি। খোঁড়ানোটা একটু আগের থেকে কমেছে, কিন্তু এখনো খুঁড়িয়েই হাঁটি। এরকম সারা রাস্তাতে এরকম গর্ত, জানো, হাঁটতে কত অসুবিধা। তো শেষমেশ হেঁটে হেঁটে পৌঁছে গেলাম ডাক্তারখানায়। তো কয়েকজন ছিল ডাক্তারখানায়, তো বসে আছি এখন। বসে কি করবো, একটু ভিডিও করলাম। ডাক্তারখানার উল্টো দিকে কিসের দোকান দেখবে, তোমাদের দেখাই। খাবারের দোকান। ডাক্তার বলল প্রচুর লো হয়ে গেছে প্রেশার। তো এখন হেঁটে হেঁটে বাড়ি চলে যাব, এই হচ্ছে প্ল্যান। গাছের পাতা একটু নড়ছে না, এত গরম। আমি ভাবলাম হাওয়াতে চলে যাব, কিন্তু একটুও হাওয়া দিচ্ছে না। ভিডিওটা নেক্সটে এন্ড করছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। আরেকটা ব্লগ নিয়ে কালকে আবার দেখা হবে। যদি ব্লগগুলো ভালো লাগছে তাহলে প্লিজ লাইক শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো আমাদের জীবন। টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।